সম্প্রতি আমেরিকায় গোল্ড কার্ড চালু নিয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথার রেশ ধরেই এবার আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বললেন, গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস নয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, একজন গ্রিন কার্ডধারী অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারে না। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের পরিকল্পনা করছে প্রশাসন। গোল্ড কার্ড কিনে নাগরিকত্ব পেতে গুনতে হবে $5 মিলিয়ন বা 60 কোটি টাকা। অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান EB-5 প্রোগ্রামের উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, EB-5 প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকার গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন গোল্ড কার্ড চালু হলে EB-5 প্রোগ্রাম আর থাকবে না বলে ধারণা করা হচ্ছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।